আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ইসলামী আন্দোলনকে ছাড়াই আসন বন্টন সমঝোতা। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, শুনব বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। গত কয়েকদিন ধরে নানা জল্পনা কল্পনা। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থাকবে কি থাকবে না সেসব প্রশ্নের উত্তর অসমাপ্ত রেখেই 253 আসনে সমঝোতার কথা জানানো হলো। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাত 8টায় সংবাদ সম্মেলনের কথা বলা হলেও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় ছিলেন বাকি 10 দলের নেতারা, কিন্তু শেষ পর্যন্ত তাদের ছাড়াই শুরু হয় সংবাদ সম্মেলন। শুরুতেই জোট ও ভোটের নানা হিসাব নিকাশ তুলে ধরেন জোট নেতারা। জুলাই বিপ্লবের এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার যে অভিপ্রায়, যে সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, বিগত দুর্বৃত্তপরার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে। ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যুদ্ধের সম্মেলন, এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে নাই। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জোটভুক্ত দলের সমঝোতা হওয়া আসনের সংখ্যা ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। তবে ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে এক প্রশ্নের জবাবে জোট ভাঙবে না বলে আশাবাদ জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অনবক্স পলিসিটা আসলে কিভাবে করবে তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে কেন? জোট তো ভাঙবে না, জোট তো আছে। সেই জোটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙবে না। আর এটা আর একটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই, আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা। জোটের সংবাদ সম্মেলনে না এলেও শুক্রবার আলাদাভাবে সংবাদ সম্মেলন ডেকেছে জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি, এবার শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামত। আমরা চাই দেশকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করতে যারা পারবে তারা ক্ষমতায় আসুক, আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। জোট থাকা ভালো, জোট থেকে দেশ পরিচালনা করতে সুষ্ঠু সুন্দরভাবে এটাই করলে আরও বেশি ভালো আর কি। ইসলামী আন্দোলন তো হইলো আগের থেকে এটা দল, এখন তারা না থাকলে তো এটা ভাঙ্গার পূর্ব লক্ষণ। কে যে কোন ধরনের করতেছে এটা বলা মুশকিল। আসলে আমরা যে জিনিসগুলো করতেছি এটি কোনো ইয়েতে পড়ে না। এটা মনে করেন একটা গোষ্ঠীকে সরাই আরেকটা গোষ্ঠী করবে, তো এতে ঘুরে ফিরে তো একই জায়গায় আমরা যদি যদি প্রত্যাহার না করতে তাহলে আমাদের এই দেশ কোনো দিনের কোনো কিছু আগাবে না। তারা যে এইসব কথাবার্তা বলে, এইসব কথাবার্তা তো কোনো ভালো হওয়ার কোনো লক্ষণও নেই, কোনো লক্ষণও তো নেই এইসব কথাবার্তা বলার। ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করেছিলেন
তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে জামাত ইসলাম এটা আমরা আসলে যতটুকু আপন মনে করি তারা ততটুকু আমাদের আপন না। এরা আমাদের সাথে মিশে থাকার চেষ্টা করে, যখনই তাদের স্বার্থ ফুরিয়ে যায় তারা আমার থেকে কেটে পড়ে। তো আমরা ওনার কথাকে তখন মূল্য না দিলেও আজকে আমাদেরকে তার কথা মনে করতে হচ্ছে। জামাত ইসলাম বারবার দেখছি সর্বপ্রথম জোট করেছিল আওয়ামী লীগের সাথে, এরপর হচ্ছে বিএনপির সাথে, এখন কেমন জানি ইসলামী আন্দোলনের সাথে জোট করে তারা তাদের স্বার্থ হাসিল করে তারা চরমনাই পীর সাহেবকে বিভিন্নভাবে মানে হেয়প্রতিপন্ন করে তাদের থেকে আলাদা হতে চাচ্ছে। যারা বাংলাদেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য যারাই কল্যাণকর হবে, যারাই কাজ করবে, আমি মনে করি সেই দলই বাংলাদেশে সরকার গঠন করুক। তাদের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব চলতেছে, তাদের ভাগাভাগি মিল মতন হচ্ছে না, এজন্য এসব ঝামেলা চলছে। আর আমি মনে করি একমাত্র দেশে কন্ট্রোল, দেশটা ঠিক মতন চালাতে পারে একমাত্র বিএনপি। আমি মনে করি বিএনপি ক্ষমতা আসুক, এটা আমি কামনা করি। ইসলামটা আসলে কোনো দল গঠন করে রিপ্রেজেন্ট করে না। এটা আমি একজন এজ এ মুসলিম হিসেবে আমি ইসলামটাকে রিপ্রেজেন্ট করি, সর্বোচ্চভাবে দেওয়ার চেষ্টা করি। ইসলামের যদি একেবারে অথেন্টিকভাবে কোনো ডাক আসে, আমি জীবন দিতে প্রস্তুত ইসলামের জন্য। ইসলামী আন্দোলন যদি ওদের সাথে ঐক্যবদ্ধ না হয় তো এইখানে আহামরি কোনো কিছু হবে না রাজনীতিতে। ইসলামী আন্দোলনকে ছাড়াই আসন সমঝোতা প্রকাশ করেছে জামায়াত জোট। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমাদের কথার আজকের অনুষ্ঠানে আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। ইসলামী আন্দোলনকে ছাড়াই জামাত জোট তার আসন সমঝোতা প্রকাশ করেছে। তারা সর্বমোট 253টা আসনের সমঝোতা করেছে এবং ইসলামিক আন্দোলন যেহেতু তারা আসেনি সংবাদ সম্মেলনে, তাই তাদেরকে বাদ দিয়েই আসন সমঝোতা হয়েছে। এটার জন্য একটা রাজনৈতিক একটা বিশাল শূন্যতা এবং উদ্বেগের বিষয়, যেহেতু তারা একসাথে আন্দোলন করে এই পর্যন্ত আসলো, এখন না আসাটা তাদের এই জোটের জন্য একটা ক্ষতিকারক এবং বিরোধী যারা আছে তাদের জন্য মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে। একদিকে বিএনপির কাছে নিজেরাই ধর্ণা দিচ্ছেন, আবার অন্য দলগুলিকে নিজেদের পক্ষে আসবার জন্য আহ্বান করছেন। মানুষ তাদের বিশ্বাসে আস্থায় আনতে পারছে না, আসলে তারা চাচ্ছেটা কি। এই জন্যে জামাত ইসলামের প্রতি ভোট বেড়েছে, তাদের 5% থাকলে 10% হয়েছে, কিন্তু এখানে পাশ করবার মতো বা খুব বেশি আসন পাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। আর ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করলে কোনো আসনে বিজয়ী হবে বলে আমি মনে করি না, যার কারণে দুইটা দলই তাদের নিজ নিজ পলিসিতে ঐক্যমত্যে না আসতে পারায় এই বাহ্যিক মানুষকে শুধুমাত্র ধর্মীয় এবং ইসলামী জোটের কথা বলে বিভ্রান্ত করা ছাড়া তেমন কোনো উপকার এই দেশের হয় নাই, এদেশের রাজনীতির হয় নাই বলে আমি মনে করি। গতকালকে যে প্রেস ব্রিফিং হয়েছে 11 দলের শরিক আসন বন্টনের, তো ইসলামী আন্দোলনকে রেখেই তারা এটা করেছে। আমরা শুরু থেকে দেখেছি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, তাদের ভূমিকা ছিল সমঝোতা ভিত্তিতে, আসন বন্টনের ভিত্তিতে ঐক্য হওয়ার এবং জনগণকে কিছু একটা দেওয়ার। কিন্তু আমরা দেখলাম যে ইসলামী আন্দোলনকে রেখেই তারা কালকে আসন বন্টনের ঘোষণা দিয়েছে। তো এটা খুবই দুঃখজনক। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।